কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব ফিজিক্স চ্যাপ্টার 8 রিফ্লেকশন অফ লাইট এর কিছু বোনাস কোশ্চেন। তাহলে চলো আমরা বোনাস কোশ্চেন গুলা লিখি। ফার্স্ট অফ অল আমাদের এই কোশ্চেনটা আমরা কোনটা সলভ করতেছি জানো? এই কোশ্চেনটা হইতেছে আমাদের ইমেজ অফ আ প্লেন মিররস কন্ডাক্টস। ঠিক আছে, আচ্ছা আরো স্পেসিফাই করে বললে আমাদের ডিস্টেন্স of object is equal to distance of image। এটা যদি প্রমাণ করতে বলে তাহলেও কিন্তু আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করা যাবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট অফ অল ডিস্টেন্স কোনটা কোনটা দাঁড়াও একটু আমি ঠিক করে নিই এই পার্টটা। এখান থেকে একটু মুছবো, এখান থেকে একটু মুছবো, এখান থেকে একটু মুছবো, এখান থেকে একটু মুছবো। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট অফ অল ডিস্টেন্সটা হইতেছে এ পয়েন্ট। আচ্ছা, এ পয়েন্ট থেকে আমার এটা হচ্ছে রিফ্লেক্টর। এটা কি? এই যে ও প্রাইম, এটা হচ্ছে রিফ্লেক্টর। তার মানে ও প্রাইম এটা হচ্ছে আমাদের কি? রিফ্লেক্টর অর মিরর, যাই বলো না কেন তুমি। প্লেন মিরর কোনটা? আমরা সেলুনে গেলে চুল কাটার সময় যে মিররটা দেখি, বা বাসায় আমাদের যে মিররটা থাকে সাজুগুজুর জন্য, মেকআপের জন্য, বা বাসায় যে মিররটা ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের রিফ্লেক্টর আর প্লেন মিরর। আচ্ছা, এখন আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন আলটিমেটলি হিট করতেছে, তখন আমরা যদি এই এ বি পয়েন্টটা যেটা, এ বি রেটা যেটা আসছে, সেটা যদি আমরা পিছনে এক্সটেন্ড করি তাহলে আমরা পাবো হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, ভেরি গুড। তার মানে আমরা এ বি কে এক্সটেন্ড করলে বি এ প্রাইম পাই। ঠিক আছে, সোজা কথা। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, 3 নাম্বার পয়েন্ট কি ভাই? 3 নাম্বার পয়েন্ট হইতেছে আমাদের এই পয়েন্টটা, এই যে এ পয়েন্টটা আবার যে কোনো একটা পজিশনে এসে আমাদের রিফ্লেক্টরকে হিট করতে পারে। তাহলে যে কোনো একটা পজিশনকে এসে রিফ্লেক্টরকে যদি হিট করে, সেই পয়েন্টটা দিলাম আমি এসি পয়েন্টটা যদি হিট করে তাহলে এসি থেকে আমি পি পাই। হ্যাঁ ভাই, পিসি কি? সিপি হচ্ছে আমাদের নর্মাল, সিপি হচ্ছে আমাদের কি? নর্মাল। এসি আমাদের রেটা রিফ্লেক্টরে হিট করলো, রিফ্লেক্টরে হিট করার পর এখন আমরা দেখতেছি সেটা হইতেছে যে অ্যাঙ্গেলটা নর্মালের সাথে ক্রিয়েট করতেছে, সেই একই অ্যাঙ্গেল এখানেও ক্রিয়েট করবে। বুঝা গেছে? সেই একই অ্যাঙ্গেল এখানেও ক্রিয়েট করবে। একই অ্যাঙ্গেল এখানেও ক্রিয়েট করবে। এখন ক্রিয়েট করলো, তার মানে আমাদের এসিপি অ্যাঙ্গেল, এসিপি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিসিডি, তাহলে সমান হইলো। এখন আমরা কি করব? এখন আমরা যেই পিসিডি লিখলাম, যে ডিসি আছে তাকে পিছনের দিকে এক্সটেন্ড করলাম। পিছনের দিকে এক্সটেন্ড করলে দেখা যায় সে একটা পয়েন্টে যে মিলে যায়, সেই পয়েন্টটাকে আমরা দিলাম এ প্রাইম। ঠিক আছে, সেই পয়েন্টটাকে আমরা দিলাম এ প্রাইম। তার মানে আমাদের এইখানে এ প্রাইম বি এর যা ডিস্টেন্স, এ বি এর সেই একই ডিস্টেন্স বিলং করে। এটাই হইতেছে আমাদের প্রুফ করতে হবে, তাই না? আমাদের চিত্র আঁকা শেষ মোটামুটি। এখন হচ্ছে আমরা চলো প্রুফে চলে যাই। তাহলে প্রুফ, ফার্স্ট অফ অল আমরা কিভাবে প্রুফ করতে পারি চিন্তা করো তো ভাই। আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিই, এ বি সি, আর একটা ট্রায়াঙ্গেল নিলাম এ প্রাইম বি সি। এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এখন দেখো তো ভাই, বিসি ইকুয়াল টু বিসি, এটা হচ্ছে কমন সাইড। এটা হচ্ছে কি? কমন সাইড। জিওমেট্রিক্যাল অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে স্যাস এএসএ পড়ছিলাম না আমরা, জিওমেট্রি চ্যাপ্টার 6, ওইটাই অ্যাপ্লাই করবো। তারপর আমাদের অ্যাঙ্গেল দুইটা নেই, দেখি আছে নাকি অ্যাঙ্গেল। বাই অ্যাঙ্গেল হইতেছে আমাদের বি এ সি ইকুয়াল টু, এই পাশে অ্যাঙ্গেল আছে হচ্ছে আমাদের বি এ প্রাইম সি, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা।
তারপর ভাই এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা কেমনে হইলো, এ দেখো আমি তোমাদের বুঝাই দিই। আচ্ছা এই পার্টটা হয়েছে এইভাবে, আমাদের দেখো তো ভাই, আমাদের অ্যাঙ্গেল এ সি পি ইকুয়াল টু অ্যাঙ্গেল পি সি ডি, তাই না? এর মানে কি ভাই, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। যদি অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হয়, তাহলে দেখো তো আমরা যদি এভাবে চিন্তা করি জিনিসটা, এ প্রাইম প্যারালাল টু পি সি, তাই তো? এখন আমরা কি করব, বি এ প্রাইম সি ইকুয়াল টু আমাদের সমান হইতেছে আমাদের অ্যাঙ্গেল পি সি ডি। বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল বি এ প্রাইম সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি পি। আবার অ্যাঙ্গেল এ সি পি মানে কি ভাই, অ্যাঙ্গেল এ সি পি যা অ্যাঙ্গেল বিএসি একই কথা, ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি। তার মানে এটা লেখা যায় না, এই দেখো, যদি এটুকু বুঝতে পারো তাহলে এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা যদি এটা কেউ না বুঝে ডিরেক্ট এটা উঠাই দিতে পারো তাহলে তো হবে, জ্যামিতি কিন্তু মুখস্থ করে তাও হয় না, তারপরে আমি বলতেছি আর কি, এলে এটা লেখাই লাগবে। তারপরে এখন কি করবা, আরেকটা অ্যাঙ্গেল আনি, এ প্রাইম বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি, কারণ 90 ডিগ্রি তাই। এখন দেখো দুইটা অ্যাঙ্গেল একটা সাইড চলে আসলো, দুইটা অ্যাঙ্গেল একটা সাইড মানে কি ভাই, এ এ এস, আমাদের কোন প্রপার্টি ইউজ হইলো, এ এস এ প্রপার্টি ইউজ হইলো। তার মানে আমাদের লেখা যায় ট্রায়াঙ্গেল এবিসি ইকুইলিব্রিয়াম সর্বসম আর কি, ট্রায়াঙ্গেল এ প্রাইম বিসি, সেখান থেকে লেখা যায় হচ্ছে এ বি ইকুয়াল টু এ প্রাইম বি। অ্যান্সার শেষ। বুঝতে পারছি? তার মানে আমাদের এইখানটায় আমি যদি অবজেক্টটা এ থেকে শুরু করে সরাই, আমি যদি এখানে আনি, ধরো এখানে দিলাম আমি জেড, তাহলে আমাদের ইমেজটাও সরে এখানে সামনে চলে আসবে, যতটুকু আমি সামনে আগাইছি ইমেজটাও ততটুকু সামনে আগাবে, জেড প্রাইম হয়ে যাবে, এটাই নির্দেশ করতেছে। বুঝতে পারছি? শুধুমাত্র আমাদের ঝামেলা কিন্তু এইটা প্রুফ করতে, এটা প্রুফ করার পর আল্লাহর রহমত আর কোনো ঝামেলা নাই। হ্যাঁ, আমি যেভাবে প্রুফ করছি তোমরা চাইলে সেভাবে আনতে পারো। এটা গেল হচ্ছে আমাদের প্লেন মিররের ক্ষেত্রে আমাদের প্রুফটা, ঠিক আছে? প্লেন মিররের ক্ষেত্রে আঁকাবো কেমনে সেটাও দেখাইছি আমরা, আমাদের প্রুফটাও দেখাইছি। তোমরা যদি মন চায় তোমরা জাস্ট প্রুফটা দিলেই হবে, আঁকানোর কোনো সিস্টেম দরকার নেই, ডিরেক্ট আঁকায় রাখবা। এটা পুরো প্রথম থেকে যদি আমি শুরু করি তাহলে দেখি, ফার্স্ট রিফ্লেক্টর আনবো, একদম রাফ দেখাই, তাহলে বুঝতে পারবা জিনিসটা মুখস্থ করার কিছু নাই। একদম এখানে ডিস্টেন্সটা আছে, একদম যতটুকু ডিস্টেন্স এখানে ততটুকু ডিস্টেন্স এখানে কভার আপ করবা, ঠিক আছে? এইখানটা টানবা, নর্মাল আঁকলা, পিছনের দিকে এক্সটেন্ড করলা, যা তোমার ডিস্টেন্স সেটাই তোমার হতেছে, এটা যা ডিস্টেন্স এটার একই ডিস্টেন্স। এইটুকুই হচ্ছে আমাদের চিত্র। সবগুলো মার্কিং করো, এ বি এ প্রাইম, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে সি ডি, সব মার্কিং করো, তাইলেই বুঝতে পারবা। বুঝে গেছে? এটাই হচ্ছে প্লেন মিররের ক্ষেত্রে প্রুফ। সব প্রুফগুলো আমরা এই ভিডিওতে দেখাবো বলছি, আস্তে আস্তে চলো দেখাইতেছি। এটা গেল প্লেন মিররের ক্ষেত্রে। এখন আমরা যাই, চলো আমরা একটা কনকেভ মিরর নিলাম, ঠিক আছে? কনকেভ মিরর কই ভাই, দেখো বাইরের দিকে হচ্ছে আমাদের কোটিং করা, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকলাম, আমাদের পি কিউ হিট করলো, হিট করে এফ বরাবর চলে গেল, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে ধরো সি, সি এর সাথে এটা যোগ করলাম, তার মানে আমরা পি কিউ এফ আর আর এই যে লিখলাম, আর এখানে সি লিখলাম। এখন দেখো তো আমাদের কি কি লেখা যায়, আমাদের রিফ্লেকশন, ল অফ রিফ্লেকশন অনুযায়ী কি লেখা যায়, অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ কিউ সি। ভালো কথা। এখন পি কিউ প্যারালাল টু সি ও and QC is transversal. বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পি কিউ সি ইকুয়াল টু কিউ সি
এফ লিখতে পারি। পি কিউ সি কই ভাই? পি কিউ সি ইকুয়াল টু কিউ সি এফ, এই যে, তাই না? স্বাভাবিক। তারপর আমরা লিখতে পারি এফ কিউ সি, অ্যাঙ্গেল এফ কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ সি এফ, লিখতে পারি না? অ্যাঙ্গেল এফ কিউ সি, এফ কিউ সি ইকুয়াল টু কিউ সি এফ, এটাও তো লিখতে পারি। যদি এটা লেখা যায়, দেখো দুই জায়গায় কিউ সি এফ সমান, দুই জায়গায় যদি কিউ সি এফ সমান হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি? অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ কিউ সি। তাই তো লেখা যায়। হ্যাঁ, তাহলে এইখানটায় আমরা লিখতে পারি সুতরাং এফ কিউ ইকুয়াল টু এফ সি, একটা গেল। আচ্ছা, অ্যাপারচার যদি আমাদের খুব ছোট হয় তাহলে আমরা কিউ আর ও এই দুইটা পয়েন্ট একই বলে আলোচনা করতে পারি। হ্যাঁ, কিউ আর ও একই পয়েন্ট বলে আলোচনা করতে পারি, মানে সোজা কথা কিউ যা ও একই পয়েন্ট। হ্যাঁ, এখন আমাদের লেখা যেতে পারে এফ কিউ ইকুয়াল টু এফ ও। আমরা ধরে নিছি হচ্ছে যেহেতু একটা সেম রেডিয়াস বিলং করতেছে এরা, হ্যাঁ, এই যে কিউ সি ইকুয়াল টু ও সি, তাই হচ্ছে কিউ কমা ও সেম পয়েন্ট বিলং করতেছে। সেম পয়েন্ট মানে বুঝতে পারতেছে রেডিয়াসের একটা টার্মিনাল বিলং করতেছে। মানে দেখো তো আমাদের এখানে একটা কিউ, তাহলে এখানটা ও লেখা যায় না? সেম ডিস্টেন্সে বিলং করতেছে তো সব, সেই জন্য আমি লিখলাম সেম পয়েন্ট। ভালো কথা। তাইলে আমরা লিখতে পারবো এফ ও ইকুয়াল টু এফ সি অর এফ ও ইকুয়াল টু হাফ ও সি। আচ্ছা, এফ ও কোনটা ভাই? এফ ও মানেই হইতেছে আমাদের, এফ ও মানেই হইতেছে আমাদের কোনটা? স্মল এফ। হাফ লিখলাম। আর ওসি মানে কোনটা ভাই? ওসি মানে সবাই জানি আমরা আর। তার মানে লেখা যায় এখান থেকে এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। এই যে, তোমাদের খালি ঝামেলা হবে এক জায়গায়, সেটা হচ্ছে দেখো এই যে কিউ আর ও সেম পয়েন্ট, এটাকে ধরে আমি যেই এইটা নিছি, এটাই তোমাদের বাইর করতে ঝামেলা হয়ে যাবে। বাকি সব ক্লিয়ার, এখানে কোনো ঝামেলাই নেই। ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে যদি আমার ডেসক্রিপশন দিতে হয় তাহলে দেখো জিনিসটা খুব ইজি দাঁড়ায়। অ্যাঙ্গেল পি কিউ সি ইকুয়াল টু এফ কিউ সি, কারণ অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। পি কিউ সি আর হচ্ছে এফ কিউ সি, এই দুইটাই হচ্ছে সমান, তাই না? তারপরে হচ্ছে আমরা এই টার্মিনালটা নিয়ে আসছি, এই ফুল জায়গাটা নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে থেকে আমরা অ্যাঙ্গেল এফ ইকুয়াল টু হাফ আর এটা দিয়ে দিছি, শেষ। আর নাই, এখানে বেশি কিছু লেখা লাগবে না। তাহলে এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2 কনকেভ মিররের ক্ষেত্রে আমরা প্রুফ করে ফেলাম। তোমরা একটা মিররের ক্ষেত্রেই শেখো, কনভেক্স মিররের ক্ষেত্রেও আছে, আমি সেটা দেখাবো না। কনভেক্স মিররের ক্ষেত্রে দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, সুতরাং দরকারই নেই। ঠিক আছে, যেটা দরকার নেই সেটা শুধু শুধু শিখেও লাভ নাই। আর যদি তোমাদের বলো যে ভাই আলটিমেটলি কনভেক্স মিররের পার্টটা, তাহলে আমাদের আলাদাভাবে নোট আছে, ক্লাস নোট, সেই ক্লাস নোটটা আমরা তোমাদের সাবমিট করে দিব, এখান থেকে তোমরা দেখেও নিতে পারো, কোনো প্যারা নাই ভাই। আচ্ছা, আমরা তাহলে কোন কোনটা শিখলাম? আমরা হচ্ছে প্লেন মিররের ক্ষেত্রে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স অফ দ্য ইমেজ শিখলাম, আর একটা শিখলাম হচ্ছে এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2, এটা শিখলাম, তাই না? আর তো না, এখানে এখানে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট লাইন থাকতে পারে। চলো তো ভাই দেখে আসি। আরো কিছু ইম্পর্টেন্ট লাইন থাকতে পারে বলতে আমাদের যেমন হচ্ছে বাংলায় বলে সৎবিম্ব মানে রিয়েল ইমেজ, আর হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ, এই দুইটার ক্ষেত্রে আমাদের পার্থক্যগুলো কি কি বা চিত্র দিয়ে কিভাবে প্রমাণ করা যেতে পারে সেইটাও থাকতে পারে কিন্তু। তাহলে চলো, রিয়েল ইমেজ কন্ডাক্টিং, ওই পার্থক্য দেখাবেন না? পার্থক্য আমাদের ওয়ান শট সিকিউতে আমরা দেখে আসছি, তোমরা একটু কষ্ট করে ওয়ান শট সিকিউটা দেখে নিবা, সরি ওয়ান শট সিকিউ বলছি, কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনটা দেখে নিবা, তাইলেই হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল রিয়েল ইমেজ যে কন্ডাক্টিং হয়, আমরা যে কোনো একটা এখন লেন্স নিলাম। হ্যাঁ, লেন্স নেওয়ার পর কি হইলো দেখো তো ভাই, এইটা এইটা আর এইটা ক্রিয়েট হইলো, তাই না? এখন আমাদের এইটা এইটা আর এইটা, সোজা কথা আমাদের এ পয়েন্ট থেকে আলো যখন আমাদের লেন্সের উপর পড়তেছে, এল লেন্সের উপর পড়তেছে,
সেটা আবার আমাদের পরে দেখতেছি এ প্রাইম বিন্দুতে এসে সেটা পোর্ট্রে করতে পারতেছি, তাই না? তাই আমাদের এ প্রাইমটা হচ্ছে রিয়েল ইমেজ অফ এ পয়েন্ট, ঠিক আছে? যেমন সিনেমার পর্দার ছবি আর হচ্ছে ক্যামেরার মধ্যে যে আমরা ইমেজটা পাই সেটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ কন্ডাক্টিং। রিয়েল ইমেজ যদি আসে তাহলে তোমরা যদি এইটুকু লেখো তাইলেই এনাফ। সোজা কথা আবার বলতেছি, এই চিত্র আঁকাবা, এই চিত্র আঁকার পর একটা যেই পয়েন্ট থেকে আমাদের এক্সক্রিয়েট হইতেছে, বাইর হইতেছে, সেই পয়েন্ট থেকে আমাদের যেই পয়েন্টে এসে আমাদের মিলতেছে, সেই পয়েন্টে আমরা এই যে ডেসক্রিপশন দ্বারা করাইছি এটুকু লিখলেই দিয়ে দিই, কোনো কথা নাই। আবার ভার্চুয়াল ইমেজ যদি আসে, ভার্চুয়াল ইমেজ কন্ডাক্টিং, ঠিক আছে? তাহলে আমরা কি কি লিখবো? ধরো একটু ডেপটা কমায় নিই। হ্যাঁ, ভার্চুয়াল ইমেজ যদি আসে তাহলে আমরা কি কি লিখবো? দেখো তো ভাই, ভার্চুয়াল ইমেজ কিন্তু চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না, ঠিক আছে? চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলানো যায় না। বাংলায় লিখলাম, তোমরা যদিও ইংলিশ ভার্সন, এই প্রথম মনে হয় বাংলা দেখলাম এতগুলা ভিডিওর মধ্যে। জিনিসটা কি? জিনিসটা খুবই ইজি। জিনিসটা হচ্ছে আমাদের, দেখো তো ভাই, একটা রিফ্লেক্টর নিলা বা মিরর নিলা, কোটিং করলা, আমাদের এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে আমাদের পিছনের দিকে এক্সপান্ড করো এ প্রাইম, এটা যে কোনো পয়েন্টে যাবে, যে কোনো পয়েন্টে যাবে, পিছনের দিকে মিলাও, পিছনের দিকে মিলাইলে কি হবে? তখন এ পয়েন্টে মিলিত হইতেছে বলে মনে হবে। তারা তাহলে আমাদের এ বি, বি প্রাইম, এ সি, সি প্রাইম, ঠিক আছে? পিছনের দিকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে আমাদের জিনিসটা দেখতে হবে এ প্রাইম আর এ এরকম। তার মানে আমাদের যেই এম আই আর এ জি মিরেজ যেটা, ঠিক আছে, সেটাও কিন্তু এক ধরনের আমাদের ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করতেছে। মরুভূমিতে যেটা হয় ভার্চুয়াল ইমেজ, এটুকু তো বুঝতে পারছি মনে হয়, তাই না? তার মানে আমাদের যদি বলা হয় ভার্চুয়াল ইমেজ কিভাবে কন্ডাক্ট হয়, তাহলে আমরা এই চিত্রটা উঠাই দিব, কাহিনী শেষ। সোজা কথা, প্লেন মিররের ক্ষেত্রে আমরা যেই ইমেজটা শিখছি, এখানে তো আর কিছু নাই। আচ্ছা, যেহেতু এটা একটা প্রুফের পুরো ভিডিও, আমার মনে হয় এখানে এই চ্যাপ্টারের মধ্যে যা যা প্রুফ আছে আমরা সবকিছুই ক্লিয়ার করছি। এখন তোমরা এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্টটা হইতেছে এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2, এটা যদি দিয়ে দেয় একদম শেষ, ভালো মতো পড়বা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্লেন মিররের ক্ষেত্রে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ইকুয়াল ডিস্টেন্স অফ দ্য ইমেজ, এটা ভালো মতো শিখবা, তাইলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো শেষ হয়ে যাবে। তাছাড়াও, ঠিক আছে, আমি তোমাদের কিছু বোনাস কোশ্চেন থ্রো করি। তো বোনাস কোশ্চেনটা কি ভাই? দেখেন, আমাদের একটা মিরর দিয়ে দিছে, একটা মিরর দিয়ে দেওয়ার পর বলছে রেডিয়াস হচ্ছে আমাদের 36, দেন অবজেক্টটা ক্রিয়েট হয়েছে আমাদের ইমেজ, ইমেজ ইজ ফর্মড বাই 6 সেন্টিমিটার distant from pole, ঠিক আছে? এখন আমরা চলো এই কোশ্চেনটা সলভ করি। এখন আমাদের বলছে যদি রেডিয়াস দেওয়া থাকে 36 সেন্টিমিটার, আমরা ফোকাস দিয়ে কাজ করব। ফোকাস কত? ফোকাস হচ্ছে আমাদের 18 × 36 18। আমাদের সূত্রটা কি? 1/f = 1/u + 1/v, তাই না? 1/18 = আমাদের ইমেজ ক্রিয়েট হয়েছে কোথায় ভাই? আমাদের ইমেজ ক্রিয়েট হয়েছে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে। তার মানে আমরা এখানে +-6 দিব। কেন ভাই? একে তো এটা কোন ধরনের মিরর, হুইচ টাইপ অফ মিরর এটা বলা নাই, হুইচ টাইপ অফ মিরর এটা বলা নাই। 2 নম্বরে হচ্ছে এটা ভার্চুয়াল ইমেজ দেয় না রিয়েল ইমেজ দেয়, সেটা আমাদের ক্লিয়ার করা নাই। ভার্চুয়াল অর রিয়েল ইমেজ, ভার্চুয়াল অর রিয়েল ইমেজ দেয় সেটাও আমাদের ব্যাখ্যা করা নাই।
তার মানে আমরা যা দেখছি মোটামুটি ঠিক আছে। এখন আমরা একবার প্লাস ধরে কাজ করব, একবার মাইনাস ধরে কাজ করব। যদি প্লাস ধরে কাজ করি ইউ এর ভ্যালু আসবে -9, আর যদি মাইনাস ধরে কাজ করি তাহলে ইউ এর ভ্যালু আসবে আমাদের কত, 4.5 সেন্টিমিটার। ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। বুঝতে পারছি? যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের বোঝা যায় -9 তো কখনোই হবে না, অবজেক্ট কখনো মাইনাস হইতে পারে না, অবজেক্টের ডিস্টেন্স ফ্রম দ্য মিরর কখনোই মাইনাস হইতে পারে না। কিন্তু অবজেক্ট সবসময় প্লাস যেহেতু হয় 4.5 সেন্টিমিটার আমাদের নিতেই হবে, কোনো কথা নেই। ঠিক আছে, এটা হচ্ছে বোনাস 1। ঠিক আছে, চলো বোনাস 2 দেখি আমরা। বোনাস 2 তে হচ্ছে একই ধরনের কোশ্চেন। আমাদের আর হচ্ছে 36, এফ হচ্ছে 18। তাহলে হাউ ক্যান উই ক্রিয়েট real and inverted image? ঠিক আছে ভাই, এটা কিচ্ছু না, এটা হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার যদি থাকে তাহলে এটা পারবা। দেখো আমাদের এইখানটায় আমাদের যদি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা কি করব ভাই, খুব সোজা হিসাব, 1/18 লিখলাম, 18 1/u মানে কি জানি না ভাই, 1/u মানে কি, প্লাস 1/v মানে কি সেটাও জানি না, তাই না? এখন আমরা কি করব, এখন আমরা হইতেছে খুব বেসিক একটা কথা বলবো। দেখো তো ভাই, এখানে এফ দিলাম, এখানে 8 দিলাম। হ্যাঁ, আমাদের রিয়েল ইমেজ যদি পোর্ট্রে করতেই হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি করা লাগবে ভাই, আমাদের খুব সোজা হিসাব, আমাদের ভার্চুয়াল ইমেজের যেই ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু 6 আর ধরা যাবে না, সেটা অবশ্যই এখানে হতে হবে রিয়েল ইমেজ, নাহলে এখানে হইতে হবে, হোক সেটা ম্যাগনিফাইড হোক সেটা হচ্ছে ডিমিনিশড, আমার সেটা নিয়ে কোনো প্যারা নাই। আমার করতে হবে হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ ক্রিয়েট করতে হবে। তার মানে রিয়েল আর ইনভার্টেড ইমেজ যদি আমাদের ক্রিয়েট করতেই হয়, তাহলে দেখো তো ভাই, 1/18 লিখলাম, 1/u লিখতেছি, ঠিক আছে। আর এখানে ভি এর ভ্যালু কত দিব আমরা ভাই, সোজা কথা, ভি এর ভ্যালু আমরা দিব হচ্ছে মোর দেন এফ, মানে 18 এর যে ডিস্টেন্স আছে, হ্যাঁ, মোর দেন এফ, 19 দাও, 20 দাও, 21 দাও, সোজা কথা ভি ইকুয়াল টু একবার ধরবা 20, একবার ধরবা তোমাদের 21, তাইলেই কি হবে, আমাদের ইউ এর ভ্যালু অবশ্যই এফ থেকে বেশি আসবে, মানে 18 থেকে ইউ এর ভ্যালুটা বেশি আসবে। যদি ইউ এর ভ্যালু 18 থেকে বেশি আসে তাইলেই তো আমার রিয়েল আর ইনভার্টেড ইমেজ ক্রিয়েট হবে, আর কিচ্ছু না। বুঝা গেছে? এটা হচ্ছে বোনাস 2 কোশ্চেন। ঠিক আছে, বোনাস 2 কোশ্চেন পর্যন্তই আজকে শেষ, এর বাইরে আমি আর যাবো না। তোমাদের জন্য আলাদাভাবে একটা কোশ্চেন আমি থ্রো করে দিলাম, আর ইকুয়াল টু 36 ম্যাগনিফিকেশন আমি 3 টাইমস পাবো, কখন আমাদের ইউ এর ভ্যালুটা কত হবে তাইলে, ভি এর ভ্যালুটা কত হবে তাইলে, এটা বাইর করবা। দেখি এটা পারো কিনা। এটা হচ্ছে বোনাস 3 কোশ্চেন, খুবই ইজি জিনিস, পারলে তো আলহামদুলিল্লাহ। বোনাস 3, ঠিক আছে। এটা কোশ্চেন সলভ করে অবশ্যই আমাদের যেই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার, যাই নাম্বার দেওয়া আছে নাকি, সেই নাম্বারে নক দিয়ে বলবো যে ভাই এটা হচ্ছে এটার সলিউশন, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ মোটামুটি বেসিক ক্লিয়ার হয়েছে। আমি যদি তোমাদের একটু ধরাই দিতে চাই, তাহলে এখানে আমি লিখে রাখি এফ এর ভ্যালু আমি 18 লিখলাম, এটা তো সবাই জানবা, কোনো প্যারা নাই, এই যে আর এর হাফ করে দিবা, আর এম ইকুয়াল টু 3, এম ইকুয়াল টু 3 ইকুয়াল টু -v ডিভাইডেড বাই ইউ, এই যে ম্যাগনিফিকেশন দিলাম। তাহলে আমরা এখানে কি পাবো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে v ইকুয়াল টু 3u, শেষ, আর কিচ্ছু না। v ইকুয়াল টু 3u, এখন তোমরা কিভাবে বসাবা, 18 ইকুয়াল টু v ইকুয়াল টু 3u প্লাস 1/u, এখান থেকে ইউ এর ভ্যালু সলভ করবা, তারপরে বি এর ভ্যালু সলভ করবা, কাহিনী শেষ, এইটুকুই। তাহলে এই পর্যন্তই থাকবে, আশা করি তোমরা ভিডিওর প্রত্যেকটা টপিক কন্টেন্ট বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো আমাদের নক করবো অবশ্যই। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।